আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কুকুরের পরিপাকতন্ত্র নিয়ে। যেখানে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি একটি কুকুরের ছবি, যার মধ্যে এর শুরুটা হয় মাউথ দিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাউথ, আর এইখানে মাউথ থেকে শুরু হয়ে এটা দুইটি প্যাসেজে চলে যায়। উম, একটি যায় হলো গিয়ে শ্বাসনালীতে, আর একটি হলো খাদ্যনালী যেটি হলো ইসোফেগাস। আর শ্বাসনালী যেটাকে আমরা বলতে পারি ল্যারিংস। আর এই ল্যারিংস, শ্বাসনালী এবং খাদ্যনালী দুটোর প্রধান যে শুরুর অগ্রভাগে যে প্যাসেজটি থাকে সেটি হচ্ছে ফ্যারিংস। তারপর আমরা দেখতে পাচ্ছি ল্যারিংস এর পরেই অবস্থান করে ট্রাকিয়া, এবং তার এখানে আমাদের যে রেসপিরেটরি সিস্টেমের অংশটা রয়েছে সেটা হলো গিয়ে ফুসফুস বা লাংস। এখানে ব্রঙ্কাই ব্রঙ্কিওলের অবস্থান রয়েছে। যেহেতু আমরা আজকে পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে পড়ছি, সেক্ষেত্রে আমাদের এর খাদ্যনালী বা ইসোফেগাসের পর থেকে যেই নালীটি শুরু হয়েছে বা যে সিস্টেমটি রয়েছে সেটি আলোচনা করব। এটি হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাসের যে শেষ প্রান্ত আছে সেখানে থাকে হলো আমাদের কার্ডিয়াক স্ফিংক্টার। এটি কুকুরের ক্ষেত্রে দেখলে আমরা দেখতে পারবো এটি হচ্ছে কুকুরের কার্ডিয়াক স্ফিংক্টার। এবং তার যে স্টমাকটা রয়েছে এটা কিন্তু অন্যান্য যে রুমিনেন্ট অ্যানিমাল রয়েছে তাদের মতো নয়। এটি সিম্পল স্টমাক বা হিউম্যান, আমাদের যে মানুষ হিসেবে আমরা যেরকম স্টমাক গঠন, সেরকমই স্টমাক। তারপর স্টমাকের যে শেষ প্রান্ত আছে সেখানেও আবার স্ফিংক্টার রয়েছে, যেটাকে আমরা জানি পাইলোরিক স্ফিংক্টার হিসেবে। তার পরবর্তীতে রয়েছে আমাদের তার পরবর্তীতে শুরু হয়ে যায় কিন্তু আমাদের ইন্টেস্টাইনের পার্ট। আর ইন্টেস্টাইনের পার্টের মধ্যে আছে দুই ধরনের, একটা হলো গিয়ে লার্জ ইন্টেস্টাইন আর একটা হলো স্মল ইন্টেস্টাইন। তো স্মল ইন্টেস্টাইন দিয়ে আমাদের শুরুটা হয়, তারপর হয় লার্জ ইন্টেস্টাইন। এই যে দেখতেই পাচ্ছি আমরা কত বড়, আর এখানে দেখতে পাবো খুব চিকন নালী যা খুবই পেঁচানোর মতো রয়েছে। আর স্মল ইন্টেস্টাইনের শুরুটা হয় ডিউডেনাম, এরপর থাকে জেজুনাম, যে এইটুকু নির্দেশ করছে জেজুনামকে। তারপরে রয়েছে ইলিয়াম। ইলিয়ামের পরে এরপর এখানে আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবো, এখানে আছে ইলিওসিকাল অরিফিস এন্ড ভালভ, যেটা এই সিকাম অংশটি খুবই গুরুত্বপূর্ণ, যেটি ডগের ক্ষেত্রে দেখতে ঠিক এরকম লাগছে। তারপর আছে আমাদের লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনে কিন্তু এটা শুরু হয়, এই যে এখান থেকে কিন্তু আমাদের লার্জ ইন্টেস্টাইন শুরু হয়। সিকাম লার্জ ইন্টেস্টাইনের পার্ট হলো তিনটি, যার মধ্যে রয়েছে সিকাম, কোলন এবং রেকটাম। এই পার্টটুকুকে আমরা বলতে পারি সিকাম, এবং এই পার্টটুকুকে বলতে পারি আমরা কোলন। এই যে বড় পেঁচানো পেঁচানো পার্ট, এটাকে বলতে পারি কোলন। এই কোলনের পরে এটা হলো নিম্নভাগ কোলন বা স্মল কোলন হিসেবে বলা হয়, এবং শেষ পার্ট হলো রেকটাম। রেকটামের এখানে রেকটামের এখানে কিন্তু স্ফিংক্টার রয়েছে, যে পেশিগুলো খুব চাপ প্রয়োগ করা থাকে, যেমন স্টমাকের এখানে রয়েছে কার্ডিয়াক স্ফিংক্টার এবং পাইলোরিক স্ফিংক্টার। আর রেকটামের এখানে রয়েছে অ্যানাল স্ফিংক্টার শেষ প্রান্তে। এবং সর্বশেষে যে আমাদের খাদ্যটা পরিপাক হয়ে বের হয় সেটা বের হয় এই অ্যানাল অরিফিসের মাধ্যমে। আর এখানে আমরা যদি কিছু অ্যাক্সেসরি অর্গান দেখি, সেখানে রয়েছে লিভার রয়েছে, এরপর লিভারের এখানে রয়েছে গল ব্লাডার, আর গল ব্লাডার এখান থেকে আসে হলো কমন বাইল ডাক্ট। আর এই জায়গায় আমাদের রয়েছে প্যানক্রিয়াস। এই সবগুলো গিয়ে ডিউডেনামের এই অংশে যুক্ত হয়। এই অরিফিস দিয়ে কিন্তু এখান থেকে যত জুস গুলো থাকে, প্যানক্রিয়াটিক জুস বা গল ব্লাডার থেকে বাইল জুস, গল ব্লাডারে তো বাইল জুসটা স্টোর থাকে, তাই না? সেইখান থেকে এই বাইল জুসটা আমাদের ডিউডেনামে দিয়ে প্রবেশ করে। এইটা বলতে গেলে আমাদের ওভারভিউ হলো কুকুরের ডাইজেস্টিভ সিস্টেম। আর যদি আমরা দেখতে চাই রুমিনেন্ট, এই যে এটাকে হলো রুমিনেন্টের একটা স্টমাক বা ডাইজেস্টিভ সিস্টেমের একটা পার্ট, যেখানে রয়েছে রুমেন, সবচেয়ে বড় চেম্বার। আর এটা কিন্তু আমরা জানি নর্মালি টার্কিশ টাওয়ালের মতন হয়ে থাকে। তারপর আছে রুমেন, রেটিকুলাম, ওমাজাম, অ্যাবোমাজাম। অ্যাবোমাজামটাও কি কিন্তু আমাদের বলা হয় গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, বা এখানে যে গ্যাস্ট্রিক জুসটা সিক্রেটেড হয়, এবং এটাই মূলত প্রধান অংশ, এই স্টমাকের যে প্রধান কাজটা সেটা করে থাকে। এরপর এই শেষ প্রান্তেও এখানেও রয়েছে পাইলোরিক, পাইলোরাস বলা হচ্ছে। আর এইটা হলো ইসোফেগাস। যদি আমরা ধরা হয় সেটা এখান দিয়ে যায়, এখান দিয়ে ইনসার্ট করে এখান দিয়ে যে শেষ পর্যন্ত এখান দিয়ে বের হবে। এই পাইলোরাস থেকে এরপর শুরু হবে আমাদের ইন্টেস্টাইনের পার্ট। আর রেটিকুলাম কিন্তু আমরা জানি হানি কম্বের মতো, এর যে ইন্টারনাল স্ট্রাকচারটা আছে সেটা হলো হানি কম্বের মতো। আর ওমাজাম, ওমাজাম বলতে গেলে ফোল্ড, লংজিটিউডিনাল ফোল্ড। আর অ্যাবোমাজাম হলো স্পাইরাল ফোল্ডের মতো। দ্যাটস অল অ্যাবাউট আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম, যেখানে আমরা আলোচনা করলাম আমাদের যে বহুল
বহু পরিচিত একটি প্রাণী, এবং সবচেয়ে বেশি হ্যান্ডেল করা হবে পেট অ্যানিমালের ক্ষেত্রে ডগ ক্যাটের মধ্যে ডগের ডাইজেস্টিভ সিস্টেমটি। আর হালকা হালকাভাবে আমরা ধারণা নিলাম এই আমাদের রুমিনেন্ট অ্যানিমেলের যেই ডাইজেস্টিভ সিস্টেম আছে তা নিয়ে। ধন্যবাদ সবাইকে।